হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল তো না, বৃষ্টি সকাল। এখন 7টা বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজগুলো সারা হলো না এখনো। রান্নাঘরটা মুছতে আসলাম, বড় ঘরগুলো ঝাড় দিয়ে বিছনা গুছিয়ে রেখে এদিকে দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ছেলেগুলো বাজারে গেছে, কি করছে কি জানি, বৃষ্টিতে ভিজে ভিজে। আমার বড় ছেলে কিন্তু বললো যে মা আজ থেকে শুরু করে 3 দিন বৃষ্টি হবে, জানেন তো। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। সকালবেলা বৃষ্টি হলে ভালো লাগে বলুন তো। কাজগুলো সারা হবে, রান্না করব। কালকে এমনিতেই খাওয়া দাওয়াটা ভালো হয়নি, শ্রাবণ মাসের সেই দিন ছিল তো, কালকে মনসা পুজো ছিল, রান্না করতে নেই। তো ছেলেরা খেয়ে এসেছিল হোটেল থেকে। রাত্রিবেলা সারাদিন ভালো করে খাওয়া হয়নি, আমি বললাম একটু খেয়ে আই যান, নাহলে ওরা ছেলে মানুষ থাকতে পারে। ও চিড়ে চিড়ে খেয়ে, সেই জন্য ওরা হোটেল থেকেই ভাত খেয়ে এসেছিল, আর আমি বাড়িতেই চিড়ে খেয়েছিলাম। এবার আজকে তো ভাবলাম একটু সকাল সকাল রান্না করব, তো সকালেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিটা এখন যদি ভিজি, ঠান্ডা তো লাগবেই, জ্বরও আসবে। মাসখানেক মতো হলো জ্বর থেকে উঠলাম, কাশিটা এখনো সারেনি। রান্নাগুলো কাঠকুটো রয়েছে অনেক, বাইরে তো রান্না করতেই পারছি না। দেখুন বৃষ্টির জন্য উনুনটা ভিজে একটা শুকনো উনুন তৈরি করতে হবে, কিন্তু মাটিই তো ভিজে, মাটিই শুকাচ্ছে না। করে দিয়ে দিয়ে কী করি। তো বন্ধুরা দেখি, বৃষ্টিতে ভিজে ভিজেই দেখি বাসনগুলো মেজে নিই, কটা জামা প্যান্ট ভিজানো আছে ওগুলো কেচে নিই। পরে যদি আবার বেশি বৃষ্টি হয় কিংবা এমনই যদি হয় সারাদিন। আমার বড় ছেলে কিন্তু বললো সকালবেলা, জানেন, যে মা আজকে থেকে শুরু করে বৃষ্টি কিন্তু 3 দিন হবে। বলতে না বলতে যে বৃষ্টিতে শুরুই হয়ে গেছে। সারাদিন যদি হয় তো এই অল্প বৃষ্টির মধ্যে কাজগুলো সেরে নিই, যদি বেশি বৃষ্টি হয় তখন আবার সমস্যা হবে। তো ভালো থাকুন, আপনাদের কাজগুলো সেরে নিন, আমিও আমার কাজগুলো সেরে নিই। ঘর মুছতে মুছতেই এখানে বসে আছি, বৃষ্টিতে চলে এলো। কলপারে থালা বাসন পড়ে আছে, ওইগুলোই ধুতে আছে, আর দুটো জামা প্যান্ট ভেজানো আছে ছেলেদের। ওইটুকু হয়ে গেলে কাজটা শেষ হয়ে যেত আমার সকালে। বৃষ্টিটা কমে গেছে, কাজগুলো সেরে নিন। চলুন আপনারাও আপনাদের কাজগুলো সেরে নিন, তারপর আবার যদি জোর বৃষ্টি আসে সমস্যা হবে, ঝড় উঠে গেছে। তো বন্ধুরা, রান্না করতে করতে গেল গ্যাসটা পুড়িয়ে যাওয়ার মতোই হয়েছিল, কিন্তু না ফুরালে তো আর আনতে পারছি না। যাই হোক, ফুরিয়ে গেল, শুধু ভাতটা হয়েছে, তরকারি হয়নি একটাও। ছেলেরা তো বাজার থেকে চলে আসবে, কী করবো তাই ভাবছি। তো এই যে একটা উনুন জোগাড় করলাম, উনুনটা জোগাড় করে এই যে এখানে রান্না বসিয়েছি সবে। দেখুন এই যে ডালটা বসাই, মুগের ডালটা সিদ্ধই বসাই। কারেন্টও নেই, পুরো অন্ধকার ঘরের মধ্যে একদম। টুকটুক করে যদি জ্বলে তো রান্নাটা হয়ে যাবে। কবে দেবে গ্যাস, বললো যে গ্যাস কবে দেবে তার ঠিক নেই, গ্যাসের খুব ক্রাইসিস। এখন এই করেই রান্না করতে হবে। তবুও ভালোই জ্বলছে উনুনটা। ডালটা সিদ্ধই বসিয়ে দিয়েছি, কিন্তু ফাঁকা থাক, তাহলে আর পড়ে যাবে না। এইভাবেও যদি জ্বলে তো রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি না হলেও হবে।
উনুনের মুখটাও ভেঙে গেছে, বৃষ্টিতে কিছুই করা যাচ্ছে না। এখন ওই জায়গাটায় মাটি লাগালেও তো শুকাবে না, ভেঙেই যাবে। সেই জন্যে এ দেখুন বন্ধুরা কী দিয়ে রান্না করছি। এগুলো হচ্ছে এই লম্বুর সেই ডালগুলো পড়ে গাছ থেকে, আমার এই উঠোনের লম্বু গাছটা আছে, এগুলো কুড়িয়ে রেখে দিয়েছে। এগুলো শুকনো ছিল বলেই এগুলো জ্বলছে, আগে শুকনো করে তোলা ছিল, সেই জন্যে, নইলে এই রান্না করতে খুবই অসুবিধা হতো। তার উপরে মুখটা ভেঙে গেছে, এখানে একটা ইট দিয়ে নিয়েছি। আর শুকনো পাতা পুঁতে অনেকগুলো বস্তা ভর্তি করা আছে, সব বৃষ্টিতে একটু নরম নরম হয়ে আছে, তাও জ্বলে যাবে। গ্যাসওয়ালা বললো কবে গ্যাস দেবে তার ঠিক নেই, কেননা গ্যাসের খুব ক্রাইসিস, গ্যাস পাওয়া যাচ্ছে না। সেই গ্যাসের ভরসায় থেকে তো আমার কোনো লাভ নেই, আমাকে তো রান্না বান্না করে খেতে হবে। তোমার এটাই ভালো, এইভাবেই রান্নাটা করে নিই, আর কি করব। অল্প একটুখানি মুগের ডাল রান্না করছি, আমি তো খাই না, আমার 2 ছেলে খাবে শুধু দুপুরবেলাটুকু। আর কিছু মাছ নিয়ে আসলে সে মাছটুকুর ঝোল করব। কতক্ষণে আবার রান্না শেষ হয় দেখি, এমন করে করে। তো বন্ধুরা রান্নাটা এইভাবেই সেরে নিই, আপনারাও আপনাদের রান্না বান্না সেরে নিন। ঘরের মধ্যে ধোয়াও হচ্ছে, একটু অসুবিধা তো একটু হবেই, কারণ এই ঘরের মধ্যে তার উনুনে রান্না করার কোনো পজিশন করা নেই, সেই জন্যেই। আচ্ছা যা হোক, রান্না তো হোক, ও সেটাই অনেক। তো ভালো থাকবেন।